আমরা আমরা আলোচনার বিষয়বস্তু হচ্ছে ভারত পাকিস্তান সংঘাত এবং কাশ্মীর সংঘাত। তো ভারত পাকিস্তান সংঘাত এটা দীর্ঘ, যখন থেকে ভারত এবং পাকিস্তান স্বাধীন হয়েছে সেই সময় থেকেই ভারত পাকিস্তানের সংঘাত সারা বিশ্ব জুড়ে একটা আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে, কারণ তখন থেকেই সংঘাতের সূচনা। এমনকি স্বাধীনতার আগেও এই সংঘাতটা হিন্দু মুসলিমের সংঘাত ছিল, এবং এই সংঘাতের জন্য একমাত্র দায়ী মুসলিমরা, ইসলাম একমাত্র দায়ী, একমাত্র ইসলাম দায়ী আমি বলে দিচ্ছি। আর হিন্দু ধর্মের বা হিন্দুদের কিছু অংশ দায়ী ছিল, এই কথাও ঠিক, কারণ তারা ইসলামকে পোষণ করেছে, ইসলামের পক্ষে দাঁড়িয়েছে, হিন্দু হয়েও ইসলামের পক্ষে দাঁড়িয়েছে, এই জন্য ঝামেলাগুলো বেঁধেছে। তারা যদি ঠিকঠাক ইসলামের পক্ষে না দাঁড়াতো ঝামেলাটা হতো না। যাই হোক, আমাদের এই ভারত পাকিস্তান যে সংঘাত, যেটা হিন্দু মুসলিমের দ্বন্দ্ব কিংবা আপনার ইসলামের সন্ত্রাসবাদের দ্বন্দ্ব, এর সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে যায় কাশ্মীরের সমস্যা। কাশ্মীরে স্বাধীনতার দাবিতে, কথিত স্বাধীনতার দাবিতে এক ধরনের আন্দোলন হচ্ছে দীর্ঘ অনেক বছর ধরে, কিন্তু আসলে সেটা স্বাধীনতার আন্দোলন না। আসলে এটা হচ্ছে ইসলামী শরিয়া প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলন। ইসলামী শরিয়া প্রতিষ্ঠার লক্ষ্যের এই আন্দোলনে বিভিন্ন সময়ে ঘি ঢেলেছে বিভিন্ন রাজনৈতিক এবং বুদ্ধিবৃত্তিক সন্ত্রাসীরা, যেমন চীনের সরকার, পাকিস্তানের আর্মি, পাকিস্তানের সরকার এবং ভারতের যারা চীনপন্থী বুদ্ধিজীবী আছে, তারা এই সমস্ত সংঘাতে প্রতিবারই ঘিরে ফেলেছে। আমি এবার চলে যাচ্ছি বিষয় নিয়ে বলার জন্য, শুরুতেই চলে যাচ্ছি আল্লামা জাস্টিস ভাইয়ের কাছে, তারপরে মুফতি ইমরানের কাছে যাবো। আল্লামা জাস্টিস, আপনি যদি এই বিষয়ে কিছু বলেন, কাশ্মীর সমস্যা, সন্ত্রাস, এগুলো নিয়ে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। قال الله تعالى في القرآن المجيد وفرقانه الحميد إن الله يحب الذين يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرصوص। তো আমি কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের অনুবাদ পরে বলবো। এই আয়াতটি আমি কেন তেলাওয়াত করলাম, এই আয়াতের মধ্যে দুটি শব্দ আছে, একটি শব্দ হচ্ছে বুনিয়ান আর একটা শব্দ হচ্ছে মারসুস। এই বুনিয়ান ও মারসুস এই শব্দ যুগল নিয়ে পাকিস্তান তাদের অপারেশন বুনিয়ান ও মারসুস করেছে। তো পাকিস্তান যে ট্রেডিশনাল যুদ্ধ করে না, আধুনিক যুগের যুদ্ধ করে না, এই বুনিয়ান ও মারসুস শব্দ চয়নের মাধ্যমেই তা প্রমাণ হয়ে যায়। ওরা যে পাকিস্তানি আর্মি যে মুজাহিদ, পাকিস্তানি আর্মি যে সন্ত্রাসী মুজাহিদ বাহিনী, এই বুনিয়ান ও মারসুস কোরআনের এই শব্দদ্বয় চয়ন করার মাধ্যমে নিশ্চিতভাবে প্রমাণ হয়ে যায়। তো ওরা 1400 বছর আগের মুহাম্মদ যে যুদ্ধ করত, সেই যুদ্ধ তারা ফলো করে। অতর্কিত আক্রমণ মুহাম্মদ করত, সেই অতর্কিত আক্রমণ তারা ফলো করে। এই জন্য তারা, পাকিস্তানি আর্মি নিজেও একটি মুজাহিদ বাহিনী, এবং ওই মুজাহিদ বাহিনীকে হেল্প করার জন্য তারা আরো অগণিত, অজস্র, আমি অজস্রই বলবো, আরো অজস্র প্রক্সি বাহিনী ওরা লালন পালন করে। ওরা ওদেরকে অস্ত্র দেয়, ওরা ওদেরকে আন্ডারগ্রাউন্ডে ট্রেনিং দেয়, ওরা ওদেরকে কোথায় কিভাবে আক্রমণ করতে হবে সেগুলার পদ্ধতি শিখিয়ে দেয়, গেরিলা আক্রমণ কিভাবে করতে হবে সেগুলার পদ্ধতি শিখিয়ে দেয়। এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট সেই প্রক্সি বাহিনীর মধ্যে একটা হচ্ছে জয়শে মুহাম্মদ আর একটা হচ্ছে লস্করে তাইয়িবা। তো আরো অজস্র আছে, এই টিটিপি আছে, তারপরে হরকাতুল মুজাহিদিন আছে, আরো কি জানি কত কিছু আছে ভাই, এগুলার নাম বলে শেষ করা যাবে না। আপনারা যদি গুগলে সার্চ করেন তাহলে পাকিস্তানে কতগুলা সন্ত্রাসী সংগঠন আছে, গুগল আপনাকে একটা লিস্ট দিয়ে দিবে। তো এইগুলার মধ্যে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে দুটি সংগঠন, একটা হচ্ছে লস্করে তাইয়িবা আর একটা হচ্ছে জয়শে মুহাম্মদ। এই পাকিস্তান এবং হিন্দুস্তানের সীমান্তে যত রকমের বর্ডারে গোলাগুলি হয়, যত রকমের অস্থিতিশীলতা হয়, যত রকমের সুইসাইড বম্বিং অ্যাটাক হয়, যত রকমের সীমান্ত বাহিনীর সাথে ধাক্কাধাক্কি হয়, সবকিছু জয়শে মুহাম্মদ এবং লস্করে তৈয়বার মুজাহিদিনরা করে। তো জয়শে মুহাম্মদ এবং লস্করে তৈয়বার মুজাহিদিনদের কাছ থেকে আসলে মাসুদ আজহার এবং আরেকটা সন্ত্রাসীর নাম কি, ওদের কাছ থেকে আসলে
পাকিস্তানি আর্মি এই শব্দটি নিয়েছে। আসলে পাকিস্তানি আর্মির যে ঊর্ধ্বতন লেভেলের অফিসার গুলা কাজ করে, যারা কমান্ডিং লেভেলে কাজ করে, ওরা কিন্তু পাকিস্তান লেখাপড়া করে নাই। ওরা হয় আমেরিকায় লেখাপড়া করছে, না হয় ব্রিটেনে লেখাপড়া করছে। ওরা ইংলিশ জানে, ওরা অ্যারাবিক জানে না। সো অ্যারাবিক শব্দ চয়ন কিভাবে করতে হবে, কোত্থেকে শিরোনাম দিতে হবে, এইগুলা পরামর্শ ওরা লস্করে তাইয়্যিবার কাছে গিয়া করে, জয়শে মোহাম্মদের কাছে গিয়া করে, তারপরে মাসুদ আজহারের কাছে গিয়া করে, তারপরে আরেকটা সন্ত্রাসীর নামে ভুলে গেছে, ওদের কাছে গিয়ে আন্ডারগ্রাউন্ডে গিয়ে বলে যে আমাদের অপারেশনের নাম কি রাখবো, আমাদের পরবর্তী অপারেশন কোথায় চালাবো, কিভাবে চালাবো। সো মাসুদ আজহাররা ওদেরকে কোরআন থেকে শব্দ চয়ন করে দিয়েছে। ওরা হয়তো রাখতে পারতো এমন একটা অপারেশনের নাম রাখতে পারতো অপারেশন গাজওয়াতুল হিন্দ, কিন্তু অপারেশন গাজওয়াতুল হিন্দ রাখলে বিতর্কিত হয়ে যাবে, কারণ গাজওয়াতুল হিন্দ শব্দটা কিন্তু হিন্দু, মুসলিম, ইহুদি, ইভেন অ্যারাউন্ড দা ওয়ার্ল্ড এই শব্দ হিন্দ শব্দটা পরিচিত হয়ে গেছে। তো ওরা এমন একটা শব্দ চয়ন করছে যে শব্দটা সাধারণ মানুষে, মুসলমানরা পর্যন্ত জানে না। হিন্দুরা জানবে দূরের কথা, নন মুসলিমরা জানবে দূরের কথা। বুনিয়ানুম মারসুস এই শব্দদ্বয়ের মিনিং যে কি হয় এবং কোত্থেকে চয়ন করেছে, মুসলমান থাউজেন্ডের মাঝে একজন হয়তো জানে কিনা সন্দেহ আছে। কিন্তু গাজওয়াতুল হিন্দ বললে হিন্দু মুসলিম নির্বিশেষে সবাই বুঝতে পারে এটা হচ্ছে হিন্দুস্তানের বিরুদ্ধে জিহাদ, মুহাম্মদী জিহাদ। তো মুহাম্মদী জিহাদ ওরা আসলে গাজওয়াতুল হিন্দই করতেছে। আসলে গাজওয়াতুল হিন্দের নামটা দিলে যেহেতু বিতর্কিত হয়ে যাবে, এই জন্য তারা বুনিয়ানুম মারসুস শব্দ দ্বারা ওরা গাজওয়াতুল হিন্দ করতেছে। তো আল্লামা জাস্টিস ভাই, আল্লামা জি জাস্টিস ভাই, সরি আপনাকে থামাচ্ছি। আপনি থাকবেন, আপনাকে এরপরে আমি প্রশ্ন করবো হচ্ছে এই বুনিয়ানুল মারসুসে কথা বলবো, এবং কাশ্মীরে যারা জিহাদ করছে তারা আসলে কি জিহাদ করছে নাকি স্বাধীনতা সংগ্রাম করছে সেটা নিয়েও প্রশ্ন করবো তখন একটু পরে। তার আগে আমি একটু মুফতি ইমরান বিন বশিরের কাছে যাই। মুফতি ইমরানের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে পাকিস্তানের আর্মি যখন আপনার গত এপ্রিল মাসের 24 তারিখে সম্ভবত কাশ্মীরের পেহেলগাম বা পহেলগাঁও নামে একটা জায়গা আছে, পহেলগামে, ওটা কাশ্মীরের মানে মিনি সুইজারল্যান্ড নামে খ্যাত, খুবই সুন্দর জায়গা, পর্যটকরা সেখানে যায়। সে পহেলগামের একটা নির্দিষ্ট জায়গায় একটা ইন্ডিয়ান পর্যটক, সে বাসের মধ্যে ছিল, যারা ছিল সবাই টুরিস্ট ছিল। সেই টুরিস্টদের মধ্যে প্রায় সবাই ছিল ভারতীয়, একজন ছিল নেপালি। এই যে টুরিস্টরা যাচ্ছিল, যাওয়ার সময় ওই গাড়িটা থামিয়েছে পাকিস্তান থেকে আসা জঙ্গিরা। পাকিস্তান থেকে জঙ্গিরা সেখানে গিয়ে গাড়ি থামিয়েছে কয়েকজন, তারা তিনজন সম্ভবত, যেটা আর কি প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়। গাড়ি থামিয়ে তারপর প্রত্যেককে জিজ্ঞাসা করেছে, তার আলাদা আলাদা করে তাদের প্রত্যেককে জিজ্ঞাসা করেছে ধর্ম কি। ধর্ম জিজ্ঞাসা করার পরে তাদের কারো কারো লুঙ্গি খুলে বা কাপড় খুলে দেখেছে যে সুন্নতে খতনা করা কিনা, এরকমটাও শোনা যায়। ধর্ম জিজ্ঞাসা করেছে এবং আরবিতে কিছু পাঠ করতে বলেছে, যে এরপর কালেমা পড়ো, আরবি কিছু পড়ো, এরকম পাঠ করতে বলেছে। এইভাবে করে তারা যারা আরবিতে কিছু পড়তে পারেনি, মানে কালেমা পড়তে পারেনি বা আরবি কোনো দোয়া পাঠ করতে পারেনি, তাদেরকে তাৎক্ষণিক গুলি করে মেরেছে। একজন ভারতের অধ্যাপক, ভারতেরই কোনো একজন বাঙালি অধ্যাপক, কি চক্রবর্তী বা ভট্টাচার্য নামে সেই ভদ্রলোক ইসলাম নিয়ে স্টাডি করেছে, যে কারণে সে কালেমা পড়তে পারতো। হিন্দু, সে নিজে হিন্দু কিন্তু কালেমা পড়তে পারতো। সে তখন কালেমা পাঠ করার কারণে তাকে ছেড়ে দিয়েছে, কারণ সে কালেমা পড়েছে, সে নিজেকে মুসলিম দাবি করেছে, যান বাঁচানোর জন্য সে বেঁচে গেছে। তো এই যে মানে কালেমা পড়তে পারে কিনা দেখে দেখে তারপরে হত্যা করে, এই জিনিসটা ইসলাম সম্মত কিনা বা এই কাজটা কতটুকু জাস্টিফাইড ইসলাম অনুযায়ী, মানুষ হিসেবে আমরা চরম নিন্দা করি, কিন্তু ইসলামের দৃষ্টিকোণ অনুযায়ী দেখতে বলো। ধন্যবাদ মাসুদ ভাই। আমি খুব ব্যথিত হলাম আসলে, এটা আমার জানা ছিল না। আমি তো প্রায় বলি যে আমি সোশ্যাল মিডিয়াতে খুব কম থাকি, আমার যদিও জানা উচিত, বৈশ্বিক ধারণা আমার নেওয়া উচিত ইসলামকে বোঝার জন্য। তো আমি আসলে জানতাম না এমনটা যে হয়েছে। আমি জানি হামলা হয়েছে, এতজন মানুষ নিহত হয়েছে সেটা জানি, কিন্তু এইভাবে যে হয়েছে এটা জানতাম না। আপনি যখন এটা বললেন তখন আমার মনে পড়ে গেল আসলে ইসলামের কথা, যেটাতে সুস্পষ্ট ইসলামী একটা মুজাহিদ হামলা আর কি। আমি জঙ্গি হামলা বলবো না, কারণ জঙ্গি বলে ইসলামটাকে রক্ষা করছে তারা। আমি অনেক মানুষকে এইভাবে বলতে শুনেছি যে জঙ্গিদের কোনো ধর্ম হয় না। এই কথাটা যে কতটা ভুল ভাই, আমি কিভাবে মানে তারা ইসলামকে বাঁচানোর জন্য বলে নাকি কোনো চাপের মুখে পড়ে বলে, আমি আসলে জানি না এটা কেন তারা এই কথাটা বলে, নাকি অজ্ঞতার কারণে বলে। এই যে জঙ্গি যারা তৈরি হচ্ছে, আমি জঙ্গি বলতে মুজাহিদ বোঝাচ্ছি। একটা সময় আমরা দীর্ঘ বছর মাদ্রাসায় পড়েছি, এবং এই যে কাফের মুশরিক, হ্যাঁ গাজওয়াতুল হিন্দ হবে ভবিষ্যৎবাণী,
মানে হিন্দুস্তানে এক একটা মুশরিককে মেরে মেরে মানে আমরা দিনের ঝান্ডাকে উড্ডীন করব, এমন স্বপ্ন কিন্তু আমরা দেখেই মাদ্রাসায় বড় হয়েছি। তো এখন এখন এই বয়সটাতে এসে সোশ্যাল মিডিয়াতে এসে কিছু নেতা টাইপের মানুষকে বলতে শুনি, রাজনীতিকদেরকে বলতে শুনি যে জঙ্গিদের কোনো ধর্ম হয় না। মানে তারা বোঝাতে চান যে ইসলামের নাম করে যে জঙ্গি হামলাগুলো হচ্ছে এগুলো ইসলামের কারণে না, এদের কোনো ধর্ম নাই, এরা ইসলামকে ফলো করে না। কিন্তু এখানে ওরা কি বোঝে না যে ইসলামকে ফলো করেই তারা জঙ্গি হয়েছে? আমি জানি না আসলে ওরা কি বোঝে না নাকি বুঝেও না বুঝার ভান করছে, আমি এটা আসলে জানি না। তো আপনি যেটা বললেন যে যদি এমনটাই হয়ে থাকে, নিশ্চিত এটা ইসলামী মুজাহিদদের হামলা এবং আল্লাহ রসুলের, আমাদের প্রিয় নবীজির সুন্নাহকে তারা আঁকড়ে ধরেছে। এবং আল জিহাদু মাউদিন ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত জিহাদ অব্যাহত থাকবে। এবং মুহাম্মদের ওই যে ভবিষ্যতে যাদের কথা বলা হয়েছে, একদল মানুষ সব সময় সর্বযুগে আল্লাহ রসুলের সুন্নাহটা পালন করতে থাকবে, মুজাহিদ থাকবে, তারা গিয়ে ঈসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করবে। তো এই দলটাই আসলে তারা একদমই আল্লাহ রসুলের সুন্নাহকে আঁকড়ে ধরেছে এবং এই কাজটা হচ্ছে একদম রসুলের সুন্নাহ এবং ইসলামের শাশ্বত বিধান, যেটি ফরজে আইন কখনো ফরজে কিফায়া হয় সেটি। আচ্ছা মুফতি ইমরান, আমি তোমার কাছে আর একটা প্রশ্ন করব। তার আগে আমি হেদায়া কিতাব আমরা সবাই পড়েছি, তুমিও পড়েছো, আল্লামা জাস্টিসও পড়েছেন, আমিও পড়েছি, যারা কওমি মাদ্রাসায় পড়েছি। হেদায়া কিতাবের মধ্যে লেখা আছে আল জিহাদু ফারদুন আলাল কিফায়াতি ইদা কামা বিহি ফারিকুম মিনান নাস সাকাতা আনিল বাকিন। হেদায়া কিতাবে একেবারে প্রথম দিকেই লেখা আছে জিহাদ হচ্ছে ফরজে কিফায়া। যখন কিছু মানুষ এই জিহাদের ফরজটা পালন করে, তাহলে বাকিদের উপর থেকে ফরজ পালনের যে দায়িত্ব, সেই দায়িত্বটা আর কি রহিত হয়ে যায়, বা অর্থাৎ ফরজ পালন বাকিদের দ্বারাও আদায় হয়ে যায়। ফরজে কিফায়া কি জিনিস সেটা আমি যদি একটু ব্যাখ্যা করি তাহলে মুসলমানরা বুঝবেন। ফরজে কিফায়া বা ওয়াজিবে কিফায়া, এই যে ফরজে কিফায়া জিনিসটা হচ্ছে এমন কোন একটা ফরজ হুকুম, ফরজ মানে হচ্ছে সবচেয়ে ইসলামের এই যে অবশ্য পালনীয় যে হুকুমগুলো আছে তার মধ্যে যদি আমরা ক্যাটাগরি হিসেবে ভাগ করি, ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, তারপর সুন্নতে গায়রে মুআক্কাদা। ফরজ মানে সব ফরজ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজের যে তালিকা তার মধ্যে জিহাদ অন্যতম। কিন্তু জিহাদটা ফরজে কিফায়া। ফরজে কিফায়া হচ্ছে যে ফরজটা মুসলিম সমাজের কিছু মানুষ যদি আদায় করে, তাহলে বাকিরা যদি সেই ফরজটা আদায় না করে, তাহলে বাকিরা গুনাহগার হবে না, পাপী হবে না, অর্থাৎ বাকিদের পক্ষ থেকে এরা আদায় করে দিল। আর যদি মুসলিম সমাজের কেউই এই ফরজটা আদায় না করে, তাহলে হচ্ছে পুরো মুসলিম উম্মাহ গুনাহগার হবে। ধরো আমি বলি জানাজা এরকম একটা ফরজে কিফায়া। জানাজা, কেউ যদি মারা যায় তাহলে সেই ব্যক্তিকে জানাজা দিয়ে তার দাফন কাফন করা হচ্ছে ফরজে কিফায়া। এখন কোন মহল্লায় কোন একজন মুসলমান মারা গেল, সকল মুসলমানের উপরে ফরজ হচ্ছে তার জানাজায় শরীক হওয়া, কিন্তু ফরজে কিফায়া। যখনই ধরলাম 50 জন, 100 জন, 200 জন কিংবা 5 জন মুসলমান এই ব্যক্তির, এই যে মুসলমানটা মারা গেল, তার জানাজা আদায় করলো, তার জানাজা নামাজটা পড়লো, তাহলে সবার উপরে যে ফরজ ছিল, সবাই ফরজ না পড়ার, আদায় না করার কারণে সবাই যে গুনাহগার হতো সেটা হবে না, বরং বাকিদের পক্ষ থেকে এই 5 জন আদায় করে ফেলেছে। তো যখন ইসলামী খেলাফত বিলুপ্ত হয়েছে, তোমার এই যে অটোমান সাম্রাজ্যের ইসলামী খেলাফত বিলুপ্ত হলো প্রথম বিশ্বযুদ্ধের পরপরই 1922-24 সালের দিকে কামাল আতাতুর্ক ইসলামী খেলাফত বিলুপ্তির ঘোষণা দিলেন। তারপরে মুসলিমরা সারা বিশ্ব জুড়ে একটা মানে যারা বিশ্বের মডারেট মুসলিম আছে, লিবারেল মুসলিম আছে, হ্যাঁ, যাদেরকে পশ্চিমারা বলে ভালো মুসলমান, এই ভালো বা লিবারেল মুসলমানরা বিশ্ব জুড়ে তাদের যে ফরজের জিহাদ হুকুম সেটা পালন করার জন্য বিশ্ব জুড়ে দুটো ফ্রন্ট খুলেছে। একটা খুলেছে যে প্যালেস্টাইনে, যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ওরা খুঁজে বেড়াচ্ছিল কোথায় খোলা যায়। তো প্রথমে খুলেছে তারা জিহাদি ফ্রন্ট হচ্ছে আমাদের ভারতবর্ষে। হিন্দু মুসলিম দাঙ্গা লাগলো, সৌদি আরব সহ বিশ্বের মুসলিম দেশেরা তখন মুসলিম বাংলাদেশের মানে আজকের ভারতবর্ষের মুসলিমদেরকে উস্কানি দিয়েছে জিহাদ করার জন্য, তোমরা জিহাদ করো, আমরা তোমাদের পাশে আছি। সেই জিহাদের মাধ্যমে আমাদের দেশটা ভাগ হয়ে গেল, পাকিস্তান নামক একটা সন্ত্রাসী রাষ্ট্র তৈরি হলো, আর ভারত নামক একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র তৈরি হলো। ভারত কাগজে কলমে ধর্মনিরপেক্ষ ছিল না, কিন্তু সংবিধান ছিল ধর্মনিরপেক্ষের মতোই। আর কাগজে কলমে ধর্মনিরপেক্ষ হয়েছে ইন্দিরা গান্ধী যখন শাসন করেছেন, তখন ইন্দিরা গান্ধী বিশেষ আইনের মাধ্যমে ধর্মনিরপেক্ষ ভারত ঘোষণা দিয়েছেন। তো এই যে আমাদের তখন যে জিহাদের ফ্রন্ট খুলেছিল মুসলিমরা ভারতের মধ্যে, তৎকালীন ভারতে, এর সাথে আবার ওই তোমার বামেরাও বিভিন্নভাবে যুক্ত হয়ে পড়েছিল। সোভিয়েত ইউনিয়নও তখন বলেছে হ্যাঁ, ভারতে ব্রিটিশকে পরাজিত করতে হলে ইসলামকে সাথে নিয়ে পরাজিত করো, অনেক কাহিনী আছে। মহাত্মা গান্ধীও তখন এই ব্রিটিশদের খেদানোর জন্য খেলাফত আন্দোলনকে সমর্থন করেছিলেন, এটা একটু সবার জানা উচিত। মহাত্মা গান্ধী খেলাফত একটা জিহাদি আন্দোলন, সেটাকেও সমর্থন করেছিলেন। কেন? যে মুসলিমদের যাতে মন পাওয়া যায়, মুসলিমরা যাতে ভারত থেকে ভাগ না করে।
কিন্তু ফলাফল তাই হয়েছে যে মুসলিমরা কিন্তু তারপরেও দেশটাকে ভাগ করেছে। করার পরে কাশ্মীরে একটা জিহাদের ফ্রন্ট ফেলা হয়েছে এবং বিশ্ব মুসলিম যারা আছে, বিশ্বের যারা লিবারেল মুসলিম, মডারেট মুসলিম, কাশ্মীরে জঙ্গিদের পেছনে তারা ইনভেস্ট করে। কেন ইনভেস্ট করে? যে আমি যে জিহাদ না করার কারণে গুনাহগার হচ্ছি, হ্যাঁ, ব্যবসায়ী, শিল্পপতি, লুচ্চা, লম্পট, সিনেমার প্রযোজক, পরিচালক, বিভিন্ন পর্যায়ের লোক, ব্যক্তিবর্গ, তুমি এই না, তোমার টাকা যা লাগবে দিলাম, রাজনৈতিক সাপোর্ট লাগবে দিলাম, তুমি এই কাজটা করো। এই একটা ফ্রন্ট খুলেছে ভারতে, কাশ্মীরে, আর একটা ফ্রন্ট খুলেছে মধ্যপ্রাচ্যে, প্যালেস্টাইনে, এবং সেখানে হামাস, অন্যান্য ইসলামিক সংগঠন দিয়ে। তো এখন এই যে জিহাদ ফরজে কেফায়া কাশ্মীরে যেটা চলছে, এটা কি এবং সাথে একটু বলে দিই, ভারতের বিশেষ কিছু বুদ্ধি মানে বুদ্ধি এবং কিছু রাজনীতিবিদেরা বলে কাশ্মীরে নাকি স্বাধীনতার সংগ্রাম চলছে। মুফতি ইমরানের কাছে আমার প্রশ্ন, কাশ্মীরে কি স্বাধীনতার সংগ্রাম চলছে নাকি ইসলামিক জিহাদ চলছে? তোমার যত স্টাডি সে অনুযায়ী। না, এটা তো স্পষ্ট ভাইয়া যে স্বাধীনতাকামী যুদ্ধ কি আবার? ইসলামে তো এটা এরকম কোনো যুদ্ধই নাই। ইসলাম হচ্ছে যেটা সুস্পষ্ট যে আল আরদু লিল্লাহ ওয়া রাসূলিহি, এই পুরো পৃথিবীর সমস্ত মাটি, সমস্ত ভূখণ্ড এটা মুসলিমদের জন্য। ওরা পুরো পৃথিবীর সকল নন মুসলিমরা যদি চুপ হয়ে বসে থাকে, শান্তিপূর্ণভাবে বসবাস করে, তারপরেও মুসলিমরা জিহাদ করবে, কারণ ইসলামের বিধান এটা। কেন করবে তারা? সেই ভূখণ্ড জয় করবার জন্য। তো যেখানে ইসলাম, কোরআনের মধ্যে আছে ইন্নাল আরদা লিল্লাহ ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। এই ভূখণ্ড আল্লাহর, আল্লাহ যাকে ইচ্ছা তাকে এই ভূখণ্ডের মালিকানা দান করেন। হ্যাঁ, বলো। হ্যাঁ, তো এটা স্পষ্ট ভাইয়া, আল্লাহর রাসূল এমনটা করেছেন। মাসুদ ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, কিন্তু নেটওয়ার্ক মনে হয় তোমার ভিডিওটা আমার কানে কি আল্লাহর গজব পড়েছে নাকি আমি আপনার কথা মানে আস্তে শুনতে পাচ্ছি? প্রথম থেকে আমি আস্তে শুনছি, তবে আস্তে, আবার মাঝে মাঝে আপনার ভিডিওটা আটকে যাচ্ছে। নেটওয়ার্কটা ঠিক করার চেষ্টা করো, এর মধ্যে আমি আল্লামা তাসলিম ভাইয়ের কাছে যাই। আমি শুনতে পাচ্ছি। প্রবলেম না? না, মাসুদ ভাই নেটওয়ার্কের প্রবলেম। মাসুদ ভাইয়ের হয়ে গেছে, ভিডিও পজ হয়ে গেছে। মাসুদ ভাইয়ের পিকচার এখন স্টিল হয়ে গেছে। আচ্ছা, আমার শোনা যাচ্ছে, আমার নেটওয়ার্ক খারাপ, কে জানে? শোনা যাচ্ছে নেটওয়ার্কটা খারাপ মনে হয় মাসুদ ভাই। মাসুদ ভাই, আমি শুরু থেকে আপনার কথা খুব আস্তে শুনতে পাচ্ছি। প্রথমে ভাবলাম যে আমার কানে হয়তো আল্লাহর গজব পড়েছে, পরবর্তী অনেকেই বলছিলেন কমেন্টে যে মাসুদ ভাইয়ের আওয়াজ আস্তে শোনা যাচ্ছে, তখন বুঝলাম মাসুদ ভাই একদম চলে গেছে। আচ্ছা ইমরান ভাই, খুব খারাপ। ইমরান ভাই আপনি কি হ্যাঁ, শুনতে পাচ্ছি। মাসুদ ভাই আবার আসবে আশা করি। তো মাসুদ ভাই যে হেদায়ার একটা ইবারত বললেন, আল জিহাদ ফরজুন কিফায়া, এই যে ফরজে কিফায়া যে হেদায়ায় বলে দিল, এখানে আমার কিন্তু আপত্তি আছে, ইখতিলাফ আছে। কারণ আমি কোরআনে এমন কোন আয়াত পাই নাই যে আয়াতে জিহাদকে ফরজে কিফায়া বলা হয়েছে, বরং ইলম অর্জনকে ফরজে কিফায়া বলা হয়েছে। এই আয়াতটা আমি তো হাফিজ না, আমি পুরো আয়াত পড়তে পারবো না। আয়াতের খণ্ডাংশটা হচ্ছে এরকম, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন তাইফাতুম মিনাল মুসলিমিন। তারপরে বলা আছে যে মুসলমানদের মধ্য থেকে একটি দল কেন এলিম অর্জনের জন্য সফর করে না। তারা যখন ফিরে আসবে, যখন জিহাদিরা ফিরে আসবে, তখন ওই দলটি তারা ওই জিহাদিদেরকে ইসলামের দাওয়াত দিবে এবং ইসলামের কলা কৌশল সম্পর্কে শিক্ষা দিবে। এই আয়াতে এলিম অর্জনটাকে একটা গ্রুপের উপর নির্ধারণ করা হয়েছে। বলা হয়েছে একটা গ্রুপ যদি এলিম অর্জন করে ইনাফ, আর বাকিরা সবাই জিহাদে যাবে। তো জিহাদটা আমার দৃষ্টিতে ফরজে আইন, আর এলিম অর্জনটা হচ্ছে কুরআন স্পষ্ট বলে দিয়েছে শুধুমাত্র কিছু সংখ্যক মানুষ যদি এলিম অর্জন করে তাহলে এটা আদায় হয়ে যাবে। তো এলিম অর্জনটা হচ্ছে ফরজে কিফায়া। এখন প্রশ্ন থাকতে পারে যে জিহাদ যদি ফরজে আইন হয়, তাহলে কি সারা বছরই মুসলিমরা জিহাদ করবে? না, সারা বছর জিহাদ করার দরকার নাই। জিহাদ যদি ফরজে আইন হয়, তাহলে কি নারীরাও জিহাদে যাবে? না, নারীরা জিহাদের ময়দানে যাওয়ার দরকার নাই, তারপরে ফরজে আইন পালিত হবে। কিভাবে পালিত হবে? জিহাদ করার জন্য ফার্স্ট স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 ইত্যাদি লাগে। স্টেপ 1 হচ্ছে জিহাদের জন্য আপনার ফান্ডিং। এই ফান্ডিংটা সারা বছর জুড়ে করতে হবে। এই ফান্ডিংটা নারীও করতে হবে এবং পুরুষও করতে হবে। তারপরে দ্বিতীয় স্টেপ হচ্ছে অস্ত্র কিনা এবং অস্ত্রের প্রশিক্ষণ নেওয়া।
এই অস্ত্র কিনা এবং অস্ত্রের প্রশিক্ষণ নেওয়াটা, এটা নারী পুরুষ নারীরা যদি যেতে চায় যাইতে পারবে। যেমন আয়েশা যুদ্ধ করছে, তো নারীরা যদি যুদ্ধে যেতে চায় তাও যেতে পারবে, এবং তারা নার্সিং করতে পারবে। যুদ্ধক্ষেত্রে যারা আহত হবে মুজাহিদরা তাদের নার্সিং করবে, তারাও যেতে পারবে। তো প্রথম স্টেপ ফান্ডিং, নারী পুরুষ সবার উপরে ফান্ডিংটা ফরজে আইন। তারপরে দ্বিতীয় স্টেপ হচ্ছে ট্রেনিং। তৃতীয় স্টেপ হচ্ছে যুদ্ধক্ষেত্রে সশরীরে উপস্থিত হওয়া এবং কাফেরদের সাথে যুদ্ধ করা। তো যুদ্ধটা সারা বছর করা যাবে না, এটা সম্ভব না, কিন্তু সারা বছর ধরে প্রিপারেশন নিতে হবে। তো সারা বছর ধরে প্রিপারেশনটা নিতে হবে, এই প্রিপারেশনের মধ্যে সবাই ইনক্লুড হতে হবে। ইনক্লুসিভ, এখানে এক্সক্লুসিভ না, নারীকে এক্সক্লুজ করা যাবে না, নারীকেও ইনক্লুড করতে হবে। আর নারীরা ফান্ডিং করবে, যেমন মনে করেন আমরা তো দেখি নারীরা তো ফান্ডিং করে, এই যে সুপার মার্কেটে যায়, গ্রোসারি মার্কেটে যায়, গিয়া শপিং করে, শপিং করার পরে গ্রোসারি মার্কেটে অনেকগুলা বক্স দেওয়া থাকে, মাদ্রাসার বক্স, মসজিদের বক্স, এতিমখানার বক্স, অমুকের বক্স, তমুকের বক্স, এইগুলা বক্সে 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা করে দেয়। এগুলা ফান্ডিং হচ্ছে। তো ফান্ডিং এর জিহাদটা কিন্তু চলছে, এবং প্রত্যেকটা মুসলিমই কিন্তু ফান্ডিং করছে, কোনো না কোনো ভাবে ফান্ডিং করছে। মাসুদ ভাই উপরে উঠুন। হ্যাঁ, আল্লামা প্রত্যেকটা জাস্টিস ভাই, মুসলিমই। জি। আহ, আপনি যে বললেন কোরআনে আসলে এরকম কোনো আয়াত নেই যেটাতে প্রমাণিত হয় যে জিহাদ হচ্ছে ফরজে কিফায়া। কিফায়া। হ্যাঁ। হ্যাঁ ভাই, কোরআন তো খুবই অস্পষ্ট। আপনি এটা কখনো অবশ্যই অনুভব করেছেন, কোরআন খুবই অস্পষ্ট, এবং কোরআন এক এক সময় এক এক রকম কথা বলে। রহিত হয় কিছু আয়াত, মজার কথা, মানসুখ আয়াত আছে, নাসেখ আয়াত আছে। কোরআন কোরআন খুবই মজার অস্পষ্ট। কথা বলে। হ্যাঁ, হ্যাঁ, কোরআন তবে মজার কোরআনের কথা বলে। ব্যাখ্যা বিশ্লেষণ দ্বারা আলেম ওলামারা যে সিদ্ধান্ত নিয়েছেন, সেই সিদ্ধান্ত অনুযায়ী ফরজ হচ্ছে জিহাদ হচ্ছে স্বাভাবিকভাবে ফরজে কিফায়া থাকে, আবার ক্ষেত্র কিন্তু বিশেষে কিন্তু এটলিস্ট একটা ইঙ্গিত ক্ষেত্র তো থাকতে বিশেষে হবে, এটলিস্ট একটা ইঙ্গিত তো থাকতে হবে কোরআনের কোন না আয়াতে। আছে। যেমন আমি ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, হ্যাঁ, ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আমি বলছি হ্যাঁ মাসুদ ভাই, ওয়ামা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম এই আচ্ছা আয়াত আমি পড়ছি, মাসুদ ভাই। এই আয়াত এলিম অর্জনের ক্ষেত্রে বলা হয়েছে এলিম কিছু মানুষ অর্জন করলে দ্যাটস ওকে, কিন্তু বাকিরা যখন জিহাদে যাবে, জিহাদ থেকে ফিরে আসার পরে তাদেরকে ইসলামী শরিয়ত সম্পর্কে জানাবে। এটা এলিম অর্জনের ক্ষেত্রে বলা হয়েছে, জিহাদে যাওয়ার ক্ষেত্রে বলা হয় নাই। তার মানে এটা তো তার মানে হচ্ছে মুসলমানদের মধ্যে ইসলামী শরিয়া আইন আছে, মুসলমানরা কৃষি কাজ করবে সেটা বলা হয়নি। ইসলামী শরিয়া আছে মুসলমানদের মধ্যে দুটো দল থাকবে, একটা দল হচ্ছে জিহাদ করবে, একটা দলের কাজ হচ্ছে জিহাদ করা, আর একটা দলের কাজ হচ্ছে ইলম অর্জন করা। ইলম মানে হচ্ছে ইসলামিক যে জ্ঞান আছে, ইসলামী আচ্ছা, দুইটা দল আপনি কিন্তু সমান সমান বানায় ফেলছেন না। এখানে দুইটা দল কিন্তু সমান সমান হবে না, কিছু সংখ্যক মানুষ জ্ঞান অর্জনের জন্য থাকবে, আর বাকি ম্যাক্সিমাম লোক জিহাদে যাবে। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন তুয়াইফাতুন কিন্তু দুই দলে সমানভাবে বিভক্ত নয়, কিছু আল্লামা জাস্টিস ভাই, তাহলে আপনি ইয়াটাকে কি বলবেন? আচ্ছা, যে আপনার লা ইয়াস্তাবিল কাঈদুনা মিনাল মুমিনিনা গায়রু উলিদ দারারি ওয়াল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। আয়াতের অর্থটা আমি শোনাচ্ছি, কারণ এগুলা অন্ধ সাহাবী আব্দুল ইবনে উম্মে মাকতুমের জন্য বলা হয়েছে। অর্থটা বলতে দেন। লা ইয়াস্তাবিল কাঈদুনা মিনাল মুমিনিনা গায়রু উলিদ দারারি, অর্থাৎ যাদের শারীরিক কোনো সমস্যা নেই, এই এই মুসলিমদের মধ্যে যারা জিহাদে যায় না, অর্থাৎ কোনো সমস্যা নেই জিহাদে যেতে, এমন না যে অন্ধ ল্যাংড়া লুলা, তা না, কিন্তু তারপরে তারা জিহাদে যাচ্ছে না, তারা এবং যারা ওয়াল মুজাহিদুনা ফি এবং যারা আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়ে জিহাদ করে, তারা কখনোই সমান হতে পারে না। ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আলাল কাঈদিনা দারাজা। আল্লাহ মুজাহিদ যারা জান এবং মাল দ্বারা তাদের যারা জিহাদ করে, তাদেরকে আল্লাহ হচ্ছেন বহুগুণ বেশি শ্রেষ্ঠত্ব দান করেছেন, অর্থাৎ অধিক শ্রেষ্ঠত্ব দান করেছেন কাদেরকে? যারা জিহাদ করে। তারপরে বলা হচ্ছে ওয়াকুল্লাম ওয়াদাল্লাহুল হুসনা ওয়া ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কাঈদিনা আজরান আযীমা। এই যে ওয়াকুল্লাম ওয়াদাল্লাহুল হুসনা, আল্লাহ উভয় দলকেই, অর্থাৎ যারা জিহাদ করবে এবং যারা বসে থাকে, উভয় দলকেই, আর বসে থাকে মানে হচ্ছে যারা জিহাদ না গিয়ে ইলম চর্চা করে ঘরে থাকে, তাদের সবাইকেই আল্লাহ উত্তম প্রতিদানের ওয়াদা করেছেন। কিন্তু তারপরে বলছেন ওয়াফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কাঈদিনা আজরান আযীমা, আল্লাহ মুজাহিদদেরকে যারা বসে থাকে তাদের চেয়ে বহুগুণ বেশি মর্তবা বা মর্যাদা দান করেন। এই যে এটা হচ্ছে সূরা আল হাদিদ আয়াত নম্বর 10। এটা সম্পর্কে আপনি কি বলবেন? আচ্ছা, আপনি অনেক সুন্দর একটা আয়াতের কথা বলছেন, এই রকমের আরো অজস্র
না সূরা হাদিদ না, একটু ভুল করলাম, ওটা সূরা হাদিদে এরকম আচ্ছা, কোন সূরা আছে? আছে হাদিদ, না সূরার নাম ধরে বলতে হবে না, কেউ যদি চ্যালেঞ্জ করে আমরা দেখাই দেব, না সমস্যা নেই। ফাদালাল্লাহুল মুজাহিদিনা বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আলাল কাঈদিনা দারাজাত, এটা হচ্ছে সূরা আন-নিসার একটা আয়াত, সূরা আন-নিসা আয়াত নম্বর হচ্ছে 95। হ্যাঁ বলুন। আচ্ছা, নবী মুহাম্মদ যখন গজওয়ায়ে তবুকের প্রিপারেশন নিল, তখন কিন্তু নবী মুহাম্মদ সাহাবাইদেরকে রাজি করাতে পারতেছিল না যে সব সাহাবী জিহাদে যাবে। তো নবী মুহাম্মদ বিভিন্ন ভাবে হুমকি দমকি দিতে থাকলো, যে জিহাদের ফজিলত গুলা বর্ণনা করতে থাকলো। তারপরে অনেক সাহাবী জিহাদে যায় নাই, মুনাফিকরাও জিহাদে যায় নাই, অনেক সাহাবীও জিহাদে যায় নাই, বলে এটা অনেক দূরের 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 রাস্তা, আর অনেক গরমের সময়, এই গরমের সময় এত লম্বা ডিস্টেন্স আমরা সফর করতে পারবো না। হ্যাঁ, আমরা অন্য একটা জিহাদ থেকে আইছি, আমাদের রেস্টের দরকার। বিভিন্ন রকম অজুহাত দেখায় অনেকেই জিহাদে যাইতে চায় নাই। তো জিহাদে যাইতে চায় নাই কেন? নবী মুহাম্মদের হয়তো এতটা সামর্থ্য ছিল না যে ধমক দিয়া প্রেসার ক্রিয়েট করে তাদেরকে জিহাদে নিয়ে যাবে, হয়তো সেই সময় নবী মুহাম্মদের এতটা ক্ষমতা ছিল না। তো নবী মুহাম্মদের কথার সাথে তারা দ্বিমত করেছিল, তারা ঘরে বসে থাকতে চেয়েছিল। তো নবী মুহাম্মদ জিহাদের ফজিলত বর্ণনা করছে, শেষমেশ কিন্তু নবী মুহাম্মদ ধমক দিয়ে দিছে, তোমরা যদি জিহাদে না যাও তাহলে তোমাদেরকে আল্লাহ ধ্বংস করে আরেকটা জাতি নিয়ে আসবে যে জিহাদে যাবে, আল্লাহকে সন্তুষ্ট করবে। এরকমের মানে এগুলা তো অনেক লম্বা চৌড়া আলাপ আলোচনা, সেদিকে আমরা যাচ্ছি না, আমাদের সাবজেক্টের দিকে আমরা ফিরে আসি। তো আমার অপিনিয়নটা হচ্ছে মোটামুটি যে জিহাদটা হচ্ছে ফরজে আইন, কিন্তু ফরজে আইন পুরা বছর ধরে জিহাদ করতে হবে না। ওই যে একটা বললাম না, ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ, অর্থাৎ প্রথমে হচ্ছে ফান্ডিং, দ্বিতীয় হচ্ছে অস্ত্র খরিদ করা এবং ট্রেনিং নেওয়া, এগুলা সারা বছর ধরে হবে। এই ফান্ডিংটা ধনী গরিব নারী পুরুষ সর্বক্ষেত্রে সবাই করতে পারে, 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা এই ফান্ডিং করবে। আর এই ফান্ডিং হয়ে আসছে, নারীরাও কিন্তু 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা মসজিদে দিচ্ছে, সুপার মার্কেটে যাচ্ছে, গ্রোসারি শপ করছে, এবং মসজিদের বাক্সে দিচ্ছে, মাদ্রাসার বাক্সে দিচ্ছে, এতিমখানার বাক্সে দিচ্ছে। তো মসজিদের বাক্সে দেওয়া ইমাম পালন করা, আর ইমাম পালন করা মানে হচ্ছে সন্ত্রাসীদের লিডার পালন করা। ইমামরা হচ্ছে কি করে, সন্ত্রাসীদেরকে রিক্রুট করে। তারপরে মসজিদ মাদ্রাসার বক্সে দেওয়া, দ্যাটস মিন টিচারদেরকে দেওয়া, আর টিচাররা হচ্ছে গডফাদার অফ দা টেরোরিস্ট, ওরা হচ্ছে টেরোরিস্টদেরকে, মুজাহিদদেরকে রিক্রুট করে। তো যারা রিক্রুটার ওদেরকে কিন্তু নারীরা 1 টাকা 2 টাকা 5 টাকা দিয়ে পালতেছে। তারপরে এমন কোন মুসলমান পাবেন না যে করে না, ডোনেশন দেয় না, কোনো না কোনো সময় সে ডোনেশন দেয়, হয় মোল্লাকে দাওয়াত দেয় যে হুজুর আমার এখানে মিলাদ শরীফ পড়ায় যাবেন, মিলাদ শরীফ পড়ায় তারপরে কিছু খাওয়া দাওয়া করে, তারপরে পকেটে কিছু টাকা ধরায় দেয়, তারপরে অন্য ভাবে দেয়, এনিওয়ে দেয়। কিন্তু আজকাল তো আমাদের দেশে তো ইসলামী শরিয়া চালু নাই। ইসলামী শরিয়া যদি চালু হতো তাহলে এই ডোনেশনটাকে হয়তো তারা বাধ্যতামূলক করে দিত, কারণ বলতো যে এটা পার্ট অফ দ্য জিহাদ, অতএব ডোনেশনটা করতেই হবে। হ্যাঁ, যার যেমন সামর্থ্য আছে সে তেমন করে ডোনেশনটা করতে হবে। তো এই জিহাদ ফরজে আইন যদি এটাকে যদি তার 3টে স্টেপে আমরা ভাগ করি, তাহলে পুরা বছর যাবত প্রিপারেশন হবে, ডোনেশন হবে, এবং বছরের কোনো একটা সময়ে তারা অপারেশনে যাবে। বাস, ফরজে আইন কন্টিনিউয়াসলি চালু রইলো। তো আমি কথা হচ্ছে, আমি যে বলছি ফরজে আইন, এর উপরে অনেকে প্রশ্ন উঠাইতে পারে। তো ওদের প্রশ্নের উত্তরটা কিভাবে হতে পারে সেটা আমি দেওয়ার একটু চেষ্টা করলাম। আচ্ছা, আমাদের সাবজেক্টের দিকে কি যাবো? হ্যাঁ যাই। বলুন। আচ্ছা, এখন কথা হচ্ছে বুনিয়ান মারসুস। পাকিস্তান যে বুনিয়ান মারসুস অপারেশন শুরু করছে, রিটালিয়েশন অপারেশন যে ওরা শুরু করছে, এর নাম দিছে বুনিয়ান মারসুস। অপারেশন বুনিয়ান মারসুস দেওয়া যে কথা, অপারেশন গাজওয়াতুল হিন্দ দেওয়া সমানই কথা। কিন্তু অপারেশন গাজওয়াতুল হিন্দ ওরা দেয় নাই কেন? কারণ হচ্ছে এটা সর্বসাধারণের জানে, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, ইহুদি। আল্লামা জাস্টিস ভাই, বুনিয়ানুম মারসুসের অর্থটা কি আপনি বলেছেন? না, বুনিয়ানুম মারসুসের অর্থটা হচ্ছে সীসা ঢালা প্রাচীর, শক্ত প্রাচীর। মারসুস শব্দ অর্থ হচ্ছে সীসা ঢালা, রাসাস থেকে এসেছে, সীসা ঢালা প্রাচীর, ইসমে মফউল। বুনিয়ান শব্দের অর্থ হচ্ছে প্রাচীর, আর মারসুস শব্দের অর্থ সীসা ঢালা। তো আমি একটু দেখাই, আল্লাহ জাস্টিস ভাই একটু সুযোগ দেন, আমি একটু এটা যে কোরআনের আয়াত তা আমি একটু দেখাচ্ছি। এটা হচ্ছে কোরআনের স্ক্রিন শেয়ার। ও আচ্ছা 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 আচ্ছা, আমি বের করে রাখছি, আমি এটা দেখাচ্ছি, সমস্যা নেই, আমি এটা একটা ফাইল করে রাখছি। একটু কি করা যায়? ইমারত দেখো তো এটাকে স্ক্রিনে দেয়া যায় কিনা? দিয়া দিছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। এই দেখুন, এটা হচ্ছে কোরআনের সূরা আস-সফ, সূরা নাম্বার 61। এটা 4 নম্বর আয়াতটা আমরা যাই। 4 নম্বর আয়াতটা হচ্ছে এই যে,
ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। নিশ্চয়ই আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা তার পথে সারিবদ্ধ হয়ে যুদ্ধ করে, যেন তারা সীসা ঢালা প্রাচীর। হ্যাঁ, সীসা ঢালা প্রাচীরের মতো একেবারে মানে খুবই হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে সারিবদ্ধভাবে যুদ্ধ করে, তাদেরকে আল্লাহ পছন্দ করেন। এই যে সীসা ঢালা প্রাচীর, এইটার আরবি প্রতিশব্দ হচ্ছে বুনিয়ানুম মারসুস। এই যে এইটা পাকিস্তানের জিহাদি সেনাবাহিনী তারা ভারতের বিরুদ্ধে যে এমনিতে সন্ত্রাস করছে, ইসলামিক জঙ্গি সন্ত্রাস করছে, সেই সন্ত্রাসে ভারতের বিরুদ্ধে তারা যে পাল্টা কাউন্টার অ্যাটাক করার যে অভিযানটা দিয়েছে, সেটার নাম দিয়েছে বুনিয়ানুম মারসুস। ভারত অভিযানের নাম দিয়েছিল অপারেশন সিঁদুর। সিঁদুর হচ্ছে একটা নারীর সিম্বল। কেউ কেউ বলছে সিঁদুর নাকি ধর্মীয় সিম্বল। সিঁদুর ধর্মীয় সিম্বল না, সিঁদুর হচ্ছে ভারতের আপামর নারী, বিবাহিত নারীদের একটা সিম্বল। সেটা কোনখান থেকে এসেছে, এটা আমরা দাসত্বের শৃঙ্খল মনে করি, সেটা অন্য আলাপ। এটা আমি সমর্থন, সিঁদুর পরাকে সমর্থন করি না, কিন্তু এর সাথে ধর্মের খুব একটা যোগ নেই। কিন্তু এবং যদিও যোগ থাকে, ভারত কিন্তু তাদের অপারেশনের নাম কোন জিহাদি বা যুদ্ধের কোনো কিছু দেয়নি। নারীর কপালে যে সিঁদুর থাকে তার সেই অনুযায়ী নাম দিয়েছে। পাকিস্তান একেবারে সরাসরি জিহাদি আয়াত, কোরআন থেকে জিহাদি আয়াতের একটা অংশকে নিয়ে এই নামটা দিয়েছে পাকিস্তানি জিহাদি সেনাবাহিনী। 1971 সালে, আমি একটু স্মরণ করিয়ে দিই, 1971 সালে যখন বাংলাদেশে পাকিস্তান অপারেশন সার্চ লাইট শুরু করেছিল, যেখানে 30 লক্ষ বাংলাদেশি মানুষকে তারা হত্যা করেছিল, সেই অপারেশনের সেখানে তারা বলেছিল, তাদের স্লোগান ছিল ইসলাম ও অখণ্ড পাকিস্তান। অর্থাৎ তারা বলেছিল আমরা ইসলামকে এবং অখণ্ড পাকিস্তানকে রক্ষা করার জন্য যুদ্ধ করছি। 1971 সালে পাকিস্তান যা ছিল, আজকের পাকিস্তানও সেখানেই আছে। এখনো তারা ইসলাম ও অখণ্ড জিহাদ, ইসলাম ও জিহাদ রক্ষার জন্যই তারা যুদ্ধ করছে। যদিও ভারতের অরুন্ধতী রায় বলবে যে না না, এটা ইসলাম ও অখণ্ড জিহাদ, এটা হচ্ছে ভাত কাপড়ের লড়াই, এই লড়াই ওই লড়াই, শাসকরা মানুষকে মুখ ফিরিয়ে রাখতে চায়। না, আপনাদের মনে রাখতে হবে যে মাসুদ আজহার যেরকম জঙ্গি, অরুন্ধতী রায়ও সেরকমই জঙ্গি। দুটোর মধ্যে পার্থক্য একটু সামান্য আছে। অরুন্ধতী রায় হচ্ছে সবসময় মানুষকে মিসগাইড করে জিহাদিদের থেকে মানুষের দৃষ্টিকে আড়াল করে রাখে। মানুষ যদি ইসলাম সম্পর্কে সচেতন না হয়, মানুষ যদি ইসলামকে না পড়ে, মানুষ যদি ইসলামের সন্ত্রাসবাদ সম্পর্কে সচেতন না হয়, সেটা হচ্ছে ওদের টার্গেট। আর পাকিস্তানের টার্গেট হচ্ছে এই দেখো আমরা স্বাধীনতার জন্য সাহায্য করছি। আর জঙ্গিরা, আমার সবচেয়ে সৎ মানুষ মনে হয় জঙ্গিদেরকে, জঙ্গিরা বলে যেটা আমরা জিহাদ করছি। যখন প্যালেস্টাইনের হামাসের জঙ্গিরা ইসরায়েলে অ্যাটাক করেছিল, তখন হামাসের জঙ্গিরা কি বলেছিল, আবু উবাইদা বলেছিল যে ওয়াইন্নাহু লাজিহাদ নাসরুন আও ইস্তিশহাদ, আমরা যেটা শুরু করেছি এটা জিহাদ, হয় আমাদের বিজয় হবে, নয়তো আমরা শহীদ হব। সোজা কথা। এই কথাটা বলার পরেও ভারতের কিছু পত্র পত্রিকা, যেমন চীনা শক্তি পত্রিকা, বলা শুরু করলো হামাস আছে জিহাদ, মুক্তিযুদ্ধ করছে, ওরা মোটেই জিহাদি না, ওরা ধর্মনিরপেক্ষ, এগুলো বলা শুরু করেছে। মানে ভণ্ডামি কত প্রকার এবং কি কি, এই রায় ব্যানার্জি ভট্টাচার্য থেকে না দেখলে আপনি বুঝবেন না। আল্লামা জাস্টিস ভাই, সরি ইন্টারাপ্ট করার জন্য। না, ইটস ওকে। আচ্ছা, আমরা তো মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় ভুলে গেছি। এই গতকালকে তো গেল, বিশ্ব মাতৃ দিবস গেল, তাই না? মাদার ডে। হ্যাঁ, তো আমরা বিশ্ব মাতৃ দিবস উপলক্ষে বিশ্ব মাতাদের পদতলে আমাদের শ্রদ্ধা নিবেদন করছি। আমি বিশেষ করে আমার শ্রদ্ধা নিবেদন করছি। এবং আমাদের অনেক ওয়েল উইশাররা বলেছিলেন যে মাদার ডে সম্পর্কে আপনারা একটু আলোচনা করবেন, এবং মাদার ডেতে মাদারদের কে আমরা কিভাবে রেসপেক্ট করব, এবং মাদারদেরকে আমরা কিভাবে হেল্প করব, ইত্যাদি ইত্যাদি একটু আলোচনা করবেন। তো সর্বপ্রথম আমি মাদার ডে উপলক্ষে আজকের আমাদের লাইভটাকে মাদার ডে উপলক্ষে বিশ্ব মাতৃত্বের পদতলে উৎসর্গ করলাম। তো মাদার ডে সম্পর্কে মাসুদ ভাই কিছু বলবেন? ধন্যবাদ আল্লামা জাস্টিস ভাই। আপনি আজকে আমাদের লাইভটা বিশ্ব মাদার বা ইন্টারন্যাশনাল মাদার্স ডে উপলক্ষে, আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে আমরা সমস্ত নারী জাতি মায়েদের প্রতি উৎসর্গ করছি। আর আমরা যারা আন্দোলন করছি, দেখুন আমি আল্লামা জাস্টিস বা মুফতি ইমরান বিন বশির বা আরো যারা আমাদের সহযোদ্ধা আছেন বা সমমনা আছেন, তাদের সবারই আন্দোলনের লক্ষ্য হচ্ছে মাতৃমুক্তি, মায়ের মুক্তি। কারণ আমরা এমন একটা ধর্ম থেকে এসেছি, বা এমন একটা ধর্ম আমাদের উপরে জোর করে চাপিয়ে দেওয়া হয়েছিল, যে ধর্মটার প্রধান শত্রু হচ্ছে মা। কিভাবে প্রধান শত্রু মা? এই ধর্মটা মায়ের যে জাতি, নারী জাতি, পুরো মানব জাতির মধ্যে পুরুষ এবং নারী, এর মধ্যে পুরুষ জাতি হচ্ছে বাবার জাতি, যারা সন্তানকে তাদের সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে বাবাদের ভূমিকা আছে।
আর নারী জাতি যারা সন্তানের ব্যাপারে যাদের সব বেশি ভূমিকা, বাবার চেয়ে বেশি, পেটে ধারণ করা, দুগ্ধপান করানো, তারপরে আপনার টেক কেয়ার করা সন্তানকে, সবই কিন্তু মায়েরা করেন শিশুকাল থেকেই। তো সেই নারী জাতির প্রতি, সেই মায়েদের জাতির প্রতি যে ঘৃণা, মোহাম্মদ যেভাবে ঘৃণা প্রকাশ করেছে, নারীদেরকে কখনো কুকুরের সাথে তুলনা করেছে, কখনো নারীদেরকে বলেছে যে শয়তানের রশি, যেমন হাদিসের মধ্যে আছে নিসা ও হিবালাতুশ শাইতান, নারী জাতি হচ্ছে শয়তানের রশি। তারপরে নামাজ ভেঙে দেয় নারী, গাধা, নারী, কুকুর এবং গাধা। এরকম ভাবে নারীদেরকে বেশি বেশি জাহান্নামে যাবে, সেরকম একটা হাদিস আমরা পড়েছিলাম। মুহাম্মদ বলেছিল যে তাসাদদাকনা ফা ইন্নী রাআইতুকুন্না আকসারা আহলিল জান্নাহ। একবার নারীদেরকে লক্ষ্য করে বলেছিল, তোমরা বেশি বেশি দান খয়রাত করো, সাদকা করো, কেননা আমি তোমাদেরকে তোমাদের অধিকাংশকেই জাহান্নামের অধিবাসী হিসেবে পেয়েছি। মানে মেয়েরা নাকি তুলনামূলক বেশি জাহান্নামে যাবে, পুরুষদের চেয়ে মেয়েরা বেশি জাহান্নামে যাবে। তারপরে আমরা দেখি মুহাম্মদ নারীদেরকে বলেছেন নাকিসাতুল আকল, অর্থাৎ তাদের বুদ্ধি শুদ্ধি কম। এই মুহাম্মদ চারজন নারীর সমকক্ষ বানিয়েছেন একটা পুরুষকে, যে কারণে আমরা দেখি একটা পুরুষ 4টা বিয়ে করতে পারে। আর যে দাসীর হিসাব করি তাহলে দেখা যাবে একটা নারীর মর্যাদা চারজন নারীর মর্যাদা একজন পুরুষের সমান না, বরং পুরুষের মর্যাদা অনেক অনেক বেশি। সম্পত্তিতে সন্ত্রাসী মোহাম্মদ নারীকে ঠকিয়েছে। মোহাম্মদ মূলনীতি করেছে, এটা হচ্ছে মূলনীতি, এর উপরে ভিত্তি করে শরিয়ার সম্পত্তি বিধান এসেছে। লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, পুরুষের জন্য হচ্ছে দুজন নারীর সমান অংশ, কি বলে, উত্তরাধিকার সম্পদ পাবে। অর্থাৎ দুজন বোন থাকলে 2 বোন যা পাবে, একজন ভাই তাই পাবে। এভাবে করে আমরা দেখি মানে প্রত্যেকটা পদে পদে, মানে জীবনের প্রতিটা ক্ষেত্রে ক্ষেত্রে মোহাম্মদ কিন্তু নারীকে ঠকিয়েছে। যেমন পুরুষ তার বউকে পেটাতে পারবে, নারী তার হাজবেন্ডকে পেটাতে পারবে না। পুরুষ তার বউকে যদি বিছানায় ডাকে তাহলে সে নারী আসতে বাধ্য, কিন্তু নারী ডাকলে পুরুষ আসতে বাধ্য না। পুরুষের অনুমতি নিয়ে তার স্ত্রীর হচ্ছে বাড়ির বাইরে বের হতে হলে পুরুষের অনুমতি নিতে হবে, কিন্তু পুরুষ যদি বাড়ির বাইরে বের হয় তাহলে নারীর অনুমতি লাগবে না। পুরুষের হুকুম মানতে বলা হয়েছে নারীকে, কিন্তু নারীর হুকুম পুরুষকে মানতে বলা হয়নি। যে কারণে হাদিসে বলা, মুহাম্মদ বলেছিল যে আইয়ুমা ইমরাআতিন সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরা ওয়া আতাআত বাগলাহা, যে নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজানের রোজা রাখবে। আরো একটা কথা আছে, আরো একটা ইসলামী হুকুমের কথা আছে, এবং তারপরে আছে যে ওয়া আতাআত বাগলাহা, তার হাজবেন্ডের, তার বরের আনুগত্য করলো। বলা হচ্ছে যে সেই নারী ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারে। কিন্তু উল্টাটা কেন হলো না? আইয়ুমা রাজুলিন সাল্লা খামসাহু ওয়া সামা শাহরাহু ওয়া আতাআ যাওজাতাহু ফালইয়াদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআ, এটা কেন হলো না? যে কোনো পুরুষ সে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে যদি রোজা রাখে, সে যদি তার বউয়ের অনুসরণ আনুগত্য করে, তাহলে সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে, সেটা কেন বলা হলো না? এইভাবে করে আমরা দেখি নারী জাতির বিরুদ্ধে, অর্থাৎ যাদেরকে আমরা মা ডাকি, আমাদের মায়েদের বিরুদ্ধে সবচেয়ে ভয়ঙ্কর রকমের বিদ্বেষ, বিষোদ্গার, তাদের অধিকার পূর্ণ করা, এই সব কিছুর পেছনে অন্যান্য ধর্মগুলো যেমন দায়ী, ইসলামও দায়ী, কিন্তু ইসলাম অনেক গুণ বেশি দায়ী। মানে ইসলাম অকল্পনীয়, এত ঘৃণা ছড়িয়েছে যে অন্য সব ধর্মের সকল ঘৃণাকে যদি যোগ করা হয়, এক মুহাম্মদ নারীর প্রতি যে ঘৃণা ছড়িয়েছে তার সমান হবে না। এখন মুহাম্মদের নারী বিদ্বেষের কারণটা কি? এর পেছনে কারণ যদি খুঁজতে যাই, আমি সঠিক জানি না, যেটা জানি না, কিন্তু কিছু ধারণা করা যেতে পারে যে মুহাম্মদের যে জন্ম প্রক্রিয়া, সেই জন্ম প্রক্রিয়া নিয়ে সন্দেহ আছে। বলা হয় যে মুহাম্মদের জন্মের বাপের মৃত্যু 2 বছর পরে মুহাম্মদের জন্ম হয়েছে, এরকম একটা দাবি করা হয়। দাবির পক্ষে স্ট্রং কোনো দলিল আমি পাইনি। কিন্তু একটা বিষয় নিয়ে তো সন্দেহ জাগেই, যে মুহাম্মদ যখন জন্ম হলো, যেখানে মুহাম্মদের মায়ের একমাত্র সন্তান মুহাম্মদ, যেখানে মুহাম্মদের বাবা মারা গেছে, তাহলে মায়ের একমাত্র, আমরা বলি না সবেধন নীলমণি, মানে একমাত্র ধন, একমাত্র বুকের ধন, একমাত্র মানিক হচ্ছে এই ছেলেটা। আমিনার একমাত্র সম্পদ হচ্ছে এই ছেলে। কেন আমিনার এই সন্তানকে নিজের কাছে রাখতে পারলেন না? কেন নিজের কাছে লালন পালন করতে পারলেন না? কেন অন্যের কাছে দিয়ে দিলেন? তাহলে ঘটনা কি? এখানে ঘটনা অন্য কিছু ছিল কিনা আমরা জানি না, প্রমাণ পাইনি আর কি। হ্যাঁ, কিছু থাকতে পারে, প্রমাণ নেই আমাদের কাছে, কারণ ইতিহাসগুলো মুছে ফেলা হয়েছে। এরপরে মুহাম্মদ কেন নারী বিদ্বেষী হয়েছে, তার পেছনে কারণ হতে পারে মুহাম্মদ তার মাকেই ঘৃণা করতো, যে মা আমাকে ছোটকালে দুধ পান করায়নি কেন, মা আমাকে ছোটকালে কাছে রাখিনি কেন। এরপরে মুহাম্মদের খুব অল্প বয়স, মানে 6 বছর বয়সী মা মারা যায়, যে কারণে মানুষের যে বোঝার বয়স, আমার মা এখনো জীবিত আছে, মুফতি ইমরানের মা এখনো জীবিত আছে, মানুষের যে বয়সটা মানুষ বোঝে, এই বোঝার বয়সে মানুষ মুহাম্মদ কিন্তু মাকে পায়নি। যে 10 বছর 20 বছর 30 বছর বয়সে মুহাম্মদ কিন্তু মাকে পায়নি, যে কারণে মায়ের স্নেহ মমতা, নারী যে স্নেহ করতে পারে, নারী যে মমতা দিতে পারে, নারী যে ভালোবাসা দিতে পারে,
হ্যাঁ, মা হিসেবে এটা মোহাম্মদের কোনো বোন ছিল না। মানে বোনের ভালোবাসা কি জিনিস, বোনের ভালোবাসা কি জিনিস সেটাও কিন্তু মোহাম্মদ বোঝেনি। মা মা নেই, বোন নেই। এই মোহাম্মদ যখন বড় হলো, বড় হওয়ার পর প্রেম করলো, প্রেম করার পরে সে প্রেমিকাকে বিয়ে করতে চাইলো, সেখান থেকে ছাকা খেলো। এরপরে মোহাম্মদ এরপরে বিয়ে করলেন বুড়িকে। সে বুড়িকে আবার স্বাভাবিক বুড়ির শরীরটা মোহাম্মদের পছন্দ হতো না। কিন্তু অর্থনৈতিক কারণে, যেহেতু বুড়ি হচ্ছে ধনী, মোহাম্মদ গরিব, যে কারণে মোহাম্মদ তাকে ছাড়তে পারেনি ভয়ে, মানে বাড়ি খাওয়ার ভয়ে বা ঝাড়ুর বাড়ি খাওয়ার ভয়ে তাকে ছাড়তে পারেনি কোনো কারণে। তো এই যে বিভিন্ন কারণে নারীর প্রতি মোহাম্মদের একটা ক্ষোভ ছিল, এমন পর্যায়ের ক্ষোভ, এই ক্ষোভেরই বিস্ফোরণ ঘটেছে খাদিজার মৃত্যুর পরে। মানে চরম ক্ষোভ, চরম বিদ্বেষ। তো এই চরম নারী বিদ্বেষী মোহাম্মদ এবং চরম বিদ্বেষী ধর্ম ইসলামের আমরা দায়িত্বমান, মাকে ভালোবাসি, মায়ের জাতিকে ভালোবাসি। আমার জাস্টিস ভাই। আচ্ছা, কার পেছন থেকে কুকুরের আওয়াজ শোনা যাচ্ছে? মুফতি কুকুরের, হ্যাঁ, এখন কি নবীর মতো কুকুর মেরে ফেলবো? এই দেশের প্রত্যেকটা মানুষ কুকুর পালে। আমি যে বাসায় থাকি, এই বাসায় একটা কুকুর আছে, খুবই কিউট, ভালোবাসি, আবার সেও আবার ভালোবাসা রিটার্ন দেয় আর কি। এই কারণে আমি কথা বলছি, সেও কথা বলতে চাচ্ছে কিছু। কুকুর আসলে আরে ইমরান ভাই নেটওয়ার্ক ডাউন হয়ে গেল নাকি? এনিওয়ে, তো মাসুদ ভাই, নারী সম্পর্কে অনেক সুন্দর কথা আপনি বলেছেন। আমরা যে আন্দোলনটা করতেছি, আমরা যে এক্স মুসলিম হয়েছি, আমরা যে ইসলামের সমালোচনা করি, আমরা এখানে কিন্তু নারী অধিকারের আন্দোলনটাই করতেছি। ইসলাম যেভাবে নারীকে অপমানিত করছে, এরকমের অপমান আর মেবি কোথাও করা হয় নাই। অন্য অন্য ধর্ম তো আমি পড়ি নাই, কিন্তু মেবি বলছি এই জন্য। অন্য অন্য ধর্মে কতটুকু অপমান করা হয়েছে কি হয় নাই তা আমি জানি না, কিন্তু ইসলাম ধর্মে যেভাবে নারীকে অপমান করেছে, এই রকমের অপমান মেনে নেওয়া যায় না। তো আমি একজন নারীবাদী, আমি নারী অধিকার সম্পর্কে কথা বলি, কিন্তু নারী অধিকার সম্পর্কে কথা বলতে গিয়ে অনেকে কিন্তু এক্সেস বলে ফেলে। আমি সেই এক্সেসে যাই না, লিমিট আমি ক্রস করি না। আমি বলি ন্যায্য অধিকার, সবার ন্যায্য অধিকার সবাই পাওয়ার রাইট রাখে, ন্যায্য অধিকারের কথা আমি বলি। হ্যাঁ, তো ন্যায্য অধিকার, নারীর যেটুকু অধিকার পাওয়া দরকার সেটুকু তাকে দিতে হবে, পুরুষের যেটুকু অধিকার পাওয়া দরকার সেটুকু পুরুষকে দিতে হবে। সো ন্যায্য অধিকার, একটা প্রাণী, আমাদের যে পেট এনিমেল, মনে করেন আপনারা কুকুর পালছেন বা অনেকে বিড়াল পালে, আমাদের পেট এনিমেলেরও একটা ন্যায্য অধিকার আছে। আমাদের পেট এনিমেলদেরকে আমরা যেটুকু অধিকার দেওয়া দরকার সেটুকু অধিকার যদি না দেই, তাহলে তারা অধিকার থেকে বঞ্চিত হয়। তো ন্যায্য অধিকার থেকে যদি আমরা কাউকে ঠকাই, তাহলে এটা হয় সাউন্ড করতে আসছে। আচ্ছা, ইমরান ভাই এখান থেকে মেবি মিউজিকের সাউন্ড আসছে নাকি? কিসের? ইমরান ভাই আপনি একটু মিউট করেন দেখি কেমন হয়। ইমরান ভাই, হ্যাঁ, ওকে ওকে। যখন কথা বলবেন তখন আনমিউট করে কথা বললেন, কোন মাঝখানে কোনো প্রশ্ন থাকলে আনমিউট করে। হ্যাঁ, এখন সুন্দর হয়েছে। তো আমরা প্রকৃতপক্ষে ইসলামের সমালোচনা করি, দ্যাটস মিন এখানে নারী অধিকারের কথাও আছে। নারীকে যেভাবে কোরআনে অপমানিত করা হয়েছে, অপদস্থ করা হয়েছে, হাদিসে যেভাবে অসম্মানিত করা হয়েছে, এগুলা মেনে নেওয়ার মতো না। সো এই জন্য আমি একটা লাইভ শুরু করেছিলাম, ইসলামে নারী অধিকার। ইসলামে নারীকে কি সম্মান দেওয়া হয়েছে নাকি অসম্মানিত করা হয়েছে? আমি যতটুকু ইসলাম রিসার্চ করে দেখেছি, কোরআন রিসার্চ করে দেখেছি, হাদিস রিসার্চ করে দেখেছি, যে ইসলাম নারীকে জাস্ট একটা পেট এনিমেলের মর্যাদা দেওয়া হয়েছে। কিভাবে দেওয়া হয়েছে যদি বিখ্যাত একটা হাদিস বলি, সেটা হচ্ছে এরকমের। আল্লাহ জাস্টিস ভাই, একটু থামাই। জি, মানে একটা পেট এনিম্যাল বা একটা গৃহপালিত জন্তুর যে মর্যাদা, নারীর সেই মর্যাদাটাও ইসলাম দেয়নি। হ্যাঁ বলুন। আচ্ছা, সেই মর্যাদাটাও দেয়নি আপনি বলতেছেন। এনিওয়ে, হতেও পারে। তো দেখুন, আমি একটা বিখ্যাত একটা হাদিস বলি। হাদিসটা হচ্ছে কি, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতাইহা আল মারআতুস সালিহা। দুনিয়াতে যাবতীয় যাহা কিছু আছে সবকিছুই ভোগ্য পণ্য, এবং এর মধ্যে সর্বোৎকৃষ্ট ভোগ্য পণ্য হচ্ছে নারী। এখানে মারআতুন সালিহা বলা হয়েছে। সো মারআতুন সালিহা, পুণ্যবতী নারী। মুসলিমরা তো, এই মডারেট মুসলিমরা তো এটার অনুবাদ করে পুণ্যবতী নারী, আর আমি এটার অনুবাদ করি মারআতুন সালিহা, প্রতিবক্তা নারী। প্রতিবক্তা নারী কি জন্য বলি? প্রতিবক্তা না হলে একটা নারী পুণ্যবতী হতে পারে না।
হাদিসে বলা আছে, আর একটা হাদিসে বলা আছে, আল্লাহ ছাড়া আমি আর কাউকে যদি সিজদা করার অনুমতি দিতাম, তাহলে নারীকে বলতাম যে তোমরা তোমাদের হাজবেন্ডকে সিজদা করো, তোমাদের স্বামীকে সিজদা করো। তাহলে যতক্ষণ পর্যন্ত একটা নারী তার হাজবেন্ডকে রাজি খুশি করাতে পারবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রাব্বুল আলামিন তার উপরে খুশি হবেন না। ইভেন কোরআনে হাজবেন্ডকে দেবতার সাথে তুলনা করা হয়েছে। মাসুদ ভাই, আপনি খুব ভালো করেই জানবেন, আয়াতে আমি বাক্যাংশ আমি পড়ে দেই, আপনি পুরো আয়াতটা বলতে পারবেন। ওয়া বুউলাতুহুন্না আহাক্কু বিরাদ্দিহিন্না, আয়াতের একটা অংশ আমি বললাম। এখানে তালাক সংক্রান্ত ব্যাপারে বলা হয়েছে, যে এখানে তালাক সংক্রান্ত ব্যাপারে বলা হয়েছে যে রেজেই তালাকের ক্ষেত্রে তাদের তাদেরকে ফিরিয়ে আনার অধিকার রাখে, অগ্রাধিকার রাখে। দেখেন, বলা হয়েছে, মোল্লারা যখন অনুবাদ করে তখন বলে স্বামী, আসলে কিন্তু এটা স্বামী নয় ভাই, এটা মানে দেবতা। আরবের যে দেবতাগুলা ছিল মক্কায় যে 160টি, আজকালকার যে ওরা মক্কাতুল মুকাররমা বলে, বায়তুল্লাহ বলে, ওইটাকে তখন কিন্তু বায়তুল্লাহ বলতো না, ওইটাকে তখন বলতো, প্রাক ইসলামিক যুগে এটাকে বলতো বাইতুল আসনাম, ভূতের ঘর। একটু এই ভূতের একটু ঘরে আল্লামা জাসটিস ভাই একটু কারেকশন করে দিই। এখানে শব্দটা কিন্তু বাগাল নাই, আছে বুগুলাতুহুন্না। আপনি যেটা তেলাওয়াত করলেন, বুগুলাতুহুন্না হাক্কু বিরাদ্দিহিন্না ফি যালিকা ইন আরাদু ইসলাহা, এটা সূরা আল বাকারার 228 নম্বর আয়াত। বুগুলাতুন এবং বাল এটা কিন্তু একটু ভিন্ন অর্থ। বুগুলাত মানে হচ্ছে বালের তোমার দেবতা। বালের বহু বচন বুল। বালের বহুবচন বুগুলাত এরকম আমার কাছে মনে হয়নি। যেমন ধরেন বালের একটা শব্দ আছে আচ্ছা, যে আল আমরা বিয়াল। আবার আমরা আমরা আবার ডিকশনারি দেখে নিব। তো আচ্ছা, একটু আপনাকে বলি, হ্যাঁ, আল্লাহ রাসূল একটু বলে দিই, এই যে বিয়াল মানে বালুন, বালুনের বহুবচন বুগুলাতুন হওয়ার কথা না, যদি হয় বুগুলুন হওয়ার কথা। হ্যাঁ, আর বিয়াল মানে হচ্ছে সঙ্গম করা। যেমন মোহাম্মদের একটা হাদিসে আছে যে আল আকলু ওয়া শুরবু আল বিয়াল, ফাইন্নাহা আইয়ামু আকলিন ওয়া শুরবিন ওয়া বিয়ালিন। মোহাম্মদ বলেছে ঈদের দিন সম্পর্কে, ঈদের দিন হচ্ছে খাওয়া মানে পানাহার করা, এবং হচ্ছে বিয়াল মানে হচ্ছে কি করা, ইন্টারকোর্স করা। এই দিন এই কাজটা করতে হয়। হ্যাঁ, বলুন। আচ্ছা, ওয়া বুউলাতুহুন্না আহাক্কু বিরাদ্দিহিন্না, তাদের স্বামীরা তাদেরকে ফিরিয়ে নেওয়ার অগ্রাধিকার রাখে। এখানে কিন্তু এরকমের অনুবাদ করা আছে। তো বুউল শব্দের অর্থ, এই যে কাঠমোল্লারা অনুবাদ করছে স্বামী, আর আমি এখানে বলি বুউল শব্দের অর্থ হচ্ছে দেবতা, তাদের স্বামী দেবতারা। আচ্ছা, অনেক সময় দেখবেন আমাদের এলাকায় তো অনেক হিন্দু ফ্যামিলি ছিল, তো হিন্দু মেয়েদের বিয়ে হওয়ার পরে বলে এখন তোমার স্বামী দেবতার সেবা শুশ্রূষা করো। তো স্বামী দেবতা কথাটা আমি শুনেছি, হিন্দু ফ্যামিলিতে আমি শুনেছি। তো এই যে স্বামী দেবতাটা হিন্দু ফ্যামিলিতে বলা হয়, এটা কিন্তু আল্লাহ কুরআনে বলেছে যে তোমাদের স্বামী দেবতারা তোমাদেরকে তালাকের এর পরে, অর্থাৎ এক তালাক দেওয়ার পরে ইদ্যতের ভিতরে তোমাদেরকে ফিরিয়ে নেয়ার অগ্রাধিকার রাখে। তো কুরআনেও ইঙ্গিত করা হয়েছে হাজবেন্ডরা হচ্ছে দেবতার সমান। আর আল্লাহর রাসূলও বলেছেন, আমি যদি আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা করার অনুমতি দিতাম, তাহলে আমি নারীদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীদেরকে সিজদা করো। তাহলে স্বামীদেরকে সিজদা না করলে, স্বামীদেরকে খুশি না করতে পারলে, আরেকটা হাদিসে আছে আল্লাহর নবী যখন মেরাজে গেলেন, মেরাজ থেকে এসে নবী নারীদের মজলিসে এসে ভাষণ দিলেন, লেকচার দিলেন, বললেন আমি আমি আচ্ছা, আমি এই আল্লামা জাহান্নামে। জাসটিস ভাই, আল্লামা জাসটিস জি। ভাই, একটু একটু আমি সংশোধন করে আমার নিজেরটা। আমি বলেছিলাম যে বাহলুনের জমা বা বহুবচন বহুলাতুন না, কিন্তু আমি এখনই ডিকশনারি সার্চ করে দেখলাম যে আপনার কথাই ঠিক। বাল এর বহুবচন হচ্ছে বহুলাহ। হ্যাঁ, এবং এনিওয়ে আমরা তো সুপার কম্পিউটার না, আমাদের আমাদের যে কারো ভুল হইতে পারে। হুম, হ্যাঁ, বলুন। আমি কি জানি বলতেছিলাম, হ্যাঁ, আল্লাহর রাসূল যখন মেরাজ থেকে ফিরে এসে নারীদের মজলিসে এসে ভাষণ দিতেছিলেন, লেকচার দিতেছিলেন, তখন নারীদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন যে তোমরা বেশি করে দান খয়রাত করো, এই দান খয়রাতের বদৌলতে তোমাদের গুনাহ মাফ হবে এবং তোমরা জান্নাতে যেতে সক্ষম হবে। কারণ আমি যখন জান্নাত জাহান্নাম সফর করলাম, তখন জাহান্নামে দেখলাম অধিক সংখ্যক নারীরা জাহান্নামে জ্বলছে। তো এক নারী প্রশ্ন করলেন যে এই অধিক সংখ্যক নারীরা জাহান্নামে যাচ্ছে, কারণটা কি? তো আল্লাহর নবী বললেন, এর কারণটা হচ্ছে
তোমরা স্বামীর নাশুকরি করো, স্বামীর অবাধ্যতা করো। অবাধ্যতা শব্দটা আছে আমার হাদিসের সেন্টেন্সটা আমি ভুলে গেছি। হ্যাঁ, আরবিকে কি জানি একটা সেন্টেন্স আমি ভুলে গেছি, মুহূর্তে হিবিজিবি মনে হচ্ছে। তো বাংলা অনুবাদটা হচ্ছে এরকম যে তোমরা স্বামীদের ওয়াতাকফুরনাল আশির, ওয়াতাকফুরনাল আশির। দেখেন কুফুরি কথাটা আছে কিন্তু এখানে। জাসির ভাই, হাদিসটা আমার জি মনে পড়েছে, মোহাম্মদ বলেছে যে তোমরা নারীরা জাহান্নামে বেশি যাবে দুটো কারণে। একটা হচ্ছে তাকসুরনাল লান ওয়া তাকফুরনাল আশির, তোমরা অধিক পরিমাণে লানত অভিশাপ দাও, এবং প্রথম কারণ। এবং আরেকটা কারণ হচ্ছে তাকফুরনাল আশির, তোমরা তোমাদের বরদের অবাধ্য হও। এই দুই কারণে। হ্যাঁ বলুন। আচ্ছা, তাকফুরুনাল আশির এটাকে যদি আমরা কুফুর শব্দটাকে অ্যারাবিক ওরা যেভাবে কাঠমুল্লারা যেভাবে ব্রেন ওয়াশ করার জন্য অনুবাদ করে, আমরা যদি অ্যারাবিক শব্দটাকে অ্যারাবিকে রেখে অনুবাদ করি তাহলে কি হবে? তোমরা স্বামীদের কুফুরি করো, অর্থাৎ আল্লাহর সাথে কুফুরি আর স্বামীর সাথে কুফুরি সেম জিনিস হয়ে যায় কিন্তু। তোমরা স্বামীদের কুফুরি করো, আমরা বলি তুমি কুফুরি করছো আল্লাহর সাথে, আর আল্লাহর নবী বলে তোমরা স্বামীদের সাথে কুফুরি করতেছো। দ্যাটস মিন, তাহলে কোরআনের অন্যান্য আয়াত, হাদিসের অন্যান্য ভাষ্য দ্বারা বোঝা যায় যে ইসলাম হাজবেন্ডকে দেবতার সমান মনে করে, ইসলাম নারীর হাজবেন্ডকে উপাস্যের সমান মনে করে, ইসলাম নারীর হাজবেন্ডকে। মোহাম্মদ তো বলেছিল যে লাউ কুনতু আমুরু আহাদান আন আইয়াসজুদা লিআহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা। আমি যদি কোনো মানুষকে অন্য কাউকে সিজদা করার নির্দেশ দিতাম তাহলে অবশ্যই স্ত্রীদেরকে নির্দেশ দিতাম বা নারীদেরকে নির্দেশ দিতাম যেন তারা তাদের হাজবেন্ডকে সিজদা দেয়। তাহলে এখান থেকে মোহাম্মদ একটা জিনিস বুঝিয়েছে যে ইসলামে যেহেতু আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা দেওয়া জায়েজ নাই, কিন্তু যদি জায়েজ থাকে তাহলে স্ত্রীরা তাদের হাজবেন্ডকে সিজদা দেয়, মানে হাজবেন্ডের মর্যাদা বুঝিয়েছে কত মর্যাদা। তাছাড়া কোরআনে আছে না, ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজা, যে পুরুষ জাতির উপর, মানে নারীর উপরে পুরুষ জাতির রয়েছে শ্রেষ্ঠত্ব। শ্রেষ্ঠত্ব। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, এখানেও বলা হয়েছে যে আমি নেতৃত্ব এবং কর্তৃত্ব সবকিছু পুরুষকে দিয়েছি নারীর উপর, অর্থাৎ নারীর উপরে নেতৃত্ব করার অধিকার আমি পুরুষকে দিয়েছি, নারীর উপরে কর্তৃত্ব করার অধিকার আমি পুরুষকে দিয়েছি। সো নারীকে কি দিয়েছো? নারীকে তো তুমি কিছুই দাও না। ইভেন ইমরানের কাছে দিতে চাই, আল্লাহ জাস্টিস ভাই আপনি একটু শেষ করলে ইমরানের কাছে যাব এই নারী বিষয়ক। ঠিক আছে, আমি পরবর্তীতে বলছি। ইমরান ভাই আপনার 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 বক্তব্য শুরু করুন। নারী তো বিষয়ক আমার শেষ দুই সেন্টেন্সে বলতে চাই যে আমরা যে ইসলামের সমালোচনা করি এখানে কিন্তু নারী অধিকারের কথাও বলি। নারীকে যেখানে লাঞ্ছিত করা হয়েছে, অবাঞ্ছিত করা হয়েছে, অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেই সব কিছুর বিরোধিতা আমরা করি। নারীকে পণ্যদ্রব্য বলা হয়েছে, আমরা নারীকে মানুষ বলে মানি, আমরা নারীকে পণ্যদ্রব্য মানি না। তো আজকের দিবসে আমি বিশ্ব মায়ের পদতলে আবারও আমার শ্রদ্ধা নিবেদন করছি। অনেক ধন্যবাদ আল্লাহ জাস্টিস ভাই। মুফতি ইমরান। নারী দিবস বিশ্ব মা দিবস, তাই না? গতকাল ছিল। আমি নারীর জন্য কি বলবো? আমি এক কথায় যদি বলি, নারী মা আমার ঈশ্বর, মা আমার স্রষ্টা, আল্লাহ ভগবান যা কিছু হোক না কেন, মা সবকিছুই আমার মা। দেখুন, আমি সবসময় একটা কথা বলি, আল্লাহ যদি একজন থেকেই থাকেন, ঈশ্বর যদি থেকেই থাকেন, মাকে যদি এমন করে ভালোবাসি, আমি মাকে যদি মায়ের পায়ে যদি আমি সিজদায় লুটিয়েও পড়ি, আমার মনে হয় না ঈশ্বর কিংবা স্রষ্টা ভগবান আল্লাহ কেউ রাগ করবেন, আমার কাছে মনে হয়। আমি মাসুদ ভাই, আমি কি বলবো আসলে, মায়ের জন্য, মাকে ভালোবাসার জন্য আসলে বিশেষ কোনো দিবসের প্রয়োজন আছে কি নেই আমি জানি না। মাকে আমি প্রতিদিন মিস করি, প্রতিদিন ভালোবাসি। মায়ের ভালোবাসা আমার অস্তিত্বের সঙ্গে মিশে আছে। তো সেই মায়ের জন্য কিছু বলতে গেলে আসলে সময় খুবই স্বল্প হয়ে যাবে আমার জন্য, রাত ফুরিয়ে যাবে, আমার কথা শেষ হবে না। তবে আমি কিছু কথা এখানে যদি বলি, এই যে সামাজিক বৈষম্য বলেন এবং ইসলাম যেভাবে নারীকে ঠকিয়েছে, ইসলাম যেভাবে নারীর অধিকারকে ক্ষুণ্ণ করেছে, এটা আসলেই খুবই হৃদয় বিদারক। এটা নারীর জন্য সত্যি অপমানজনক। আমি জানি কোটি কোটি নারী জানেন না ইসলাম তাদেরকে কতটা সম্মান দিয়েছে, আসলে কি সম্মানিত করেছে নাকি তাদের যেটুকু অধিকার প্রাপ্য ছিল সেই অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করেছে, অনেকেই জানে না। না জানার কারণে সেই সরল মনা মা বোনরা, আমি আমার মায়ের কথাই যদি বলি, মা ইসলামের প্রত্যেকটা জিনিস পালন করেন, প্রত্যেকটা বিধান পালন করবার চেষ্টা করেন। আমার মা মনে হয় না 3-4 ঘন্টা ঘুমান, এই বয়সে তার অনেক বেশি ঘুমানোর কথা। সেই মা রাত 3টার দিকে উঠে নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, 5 ওয়াক্ত নামাজ তো পড়েন, এবং ফজরের নামাজের পর ইশরাক পড়েন। মানে
তারপর হচ্ছে কোরআন তেলাওয়াত তো করেনি, সপ্তাহে 3টা রোজা রাখেন, মায়ের পুরো জীবনটা ইবাদতে কাটছে। আমি মাকে বোঝাতে পারি না যে মাকে, এই যে মা, যে মা ঈশ্বরে আল্লাহকে এত ভক্তি করছে, নবীকে এত শ্রদ্ধা করছে, নবীর এক কথায় পূজা করছে, সে মা নিশ্চয়ই জানে না নবীর অনেক চরিত্র সম্পর্কে। সেই নবী নারীদেরকে, এই মায়ের জাতিকে কেমন সম্মানিত করেছে, নারীদের ব্যাপারে কি বলেছে, কুকুরের সঙ্গে তুলনা, আমি যত আপনি বলেছেন সবগুলো কথা দীর্ঘ কথা হয়ে যাবে। শুধু নারীদেরকে ইসলাম কিভাবে দেখেছে সেই কথাগুলো যদি আমি তুলে ধরি, তো আমি সবসময় একটা কথা বলি, ইসলামের নির্মম শিকার হচ্ছে নারীরা। আমি আমার মাকে দেখেছি, আমি সবসময় বলি মাই আমার ঈশ্বর। আমি আল্লাহকে দেখিনি, আল্লাহর কথাও শুনিনি, আমি কোনো আল্লাহ ভগবান ঈশ্বর স্রষ্টা কাউকে দেখিনি, কারো কথা শুনিনি, তাদের কোনো নেয়ামত কিংবা তাদের কোনো অনুদান আমার জীবনে আছে কিনা তার স্পষ্ট কোনো ব্যাখ্যা বিশ্লেষণ আমি জানি না। এই বিজ্ঞানের যুগে অন্তত অনেক কিছু আমার কাছে অস্পষ্ট, কিন্তু সেই অস্পষ্টতার কারণে আমি যে কোনো কাল্পনিক স্রষ্টাকে মানব, আমি এমনটা না। হ্যাঁ, আমি ঈশ্বরের কথা শুনেছি, আল্লাহর কথা শুনেছি, সৃষ্টিকর্তা যাকে বলা হয়, একজন মানুষ থেকে যিনি আমাদের মতো, নবী মোহাম্মদ। এই জন্য আমি আল্লাহর চাইতে মাকে বেশি ভালোবাসি। এই কথাটা আমি যখন ধার্মিক ছিলাম, আমি যখন ইসলামকে বিশ্বাস করতাম, তখনও বলতাম। আর এটা আমার কাছে যৌক্তিক বলে মনে হয়, কারণ আমি আমার মাকে দেখেছি, আমার জন্য মা কতটা কষ্ট করেছে সেটা আমি দেখেছি। এই যে এই পৃথিবীর দেশ ছাড়া হয়েছি, এই যে ইসলামের বর্বরতার শিকার হয়ে যে নিজ দেশে থাকতে পারলাম না, কত স্মৃতি যে দেশে আছে, আমি কখনোই দেশ ছাড়তে চাইনি ওয়াসিফ ভাই, আমার মায়ের জন্য হলেও। কারণ আমার সব ভাই বোন বিদেশে, 6 ভাই বোনের মধ্যে প্রায় সকলেই, কাছে নাই কেউ। আমার মা সবসময় একটা মানে কান্না করে একটা কথা বলতেন, মা এখনো কাঁদেন, আমি নিশ্চিত জানি যে আমার এতগুলো ছেলে মেয়ে, একজন আমার কাছে নাই, আমি হয়তো মরবো, কেউ আমার পাশে থাকবে না। আমি সব সময় দেশে থাকতে চেয়েছিলাম, মায়ের কাছে, মায়ের পাশে। সে আমি ধর্মের কারণে থাকতে পারলাম না। তো আমি যখন ধার্মিক ছিলাম তখন আমি এই কথাটা বলতাম যে আমি আল্লাহর চাইতে বেশি ভালোবাসি মাকে, কারণ আমি আমার মাকে দেখেছি। আমার জন্য এই পৃথিবীর কেউ কাঁদছে না, আমি জানি এই মুহূর্তে আমার মা কাঁদছে। আমি আমি নিজেকে নিয়ে যতটা না কষ্টে আছি এবং অনুভব করছি, আমার মা তার চাইতে বেশি করছে। আমি যতই মাকে বোঝানোর চেষ্টা করি না কেন আমি ভালো আছি, তারপরে মায়ের টেনশন। আমি যখন মাদ্রাসায় থাকতাম, গাছের আম পাকতো, কাঁঠাল পাকতো, আপনি খেলেই পারতেন, কিন্তু মা খেতেন না, আমি জানি। মা কান্না করতেন যে আমার ছেলেটা নাই, এখন আমার ছেলেটা গাছের ফলটা খেতে পারছে না। আমি যতই বলি না কেন, মা আমি খাই, ঢাকাতে খাচ্ছি, আমি মাদ্রাসার পাশে অনেক কাঁঠাল পাওয়া যায়, অনেক আম পাওয়া যায়, আপনি টাকা দিচ্ছেন, আমি খাচ্ছি, কিন্তু মা, আমি শুনতাম মা কাঁদছেন। মা এক অন্যরকম জিনিস। ঈশ্বরের চাইতে, আল্লাহ চাইতে, ভগবানের চাইতে আমি মাকে বেশি ভালোবাসি, কারণ মাকে আমি দেখেছি, আমার জন্য মায়ের কান্না দেখেছি, আমার জন্য মায়ের ত্যাগ তিতিক্ষা দেখেছি। ছোটবেলা থেকে এই পর্যন্ত একটা সন্তানকে গড়ে তোলবার জন্য মা কি করেন আমি দেখেছি। বাবার প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা আছে, বাবার উপার্জিত পয়সায় আমি হয়তো পড়াশোনা করতে পেরেছি, পৃথিবীর আলো দেখেছি। কিন্তু মা আলাদা এক জিনিস। সেই মায়ের কথা যখন আমি ভাবি, শুধুমাত্র ইসলাম নিয়ে সংশয় প্রকাশ করবার জন্য, সংশয়বাদী হওয়ার জন্য এটুকুই যথেষ্ট যে ইসলাম নারীকে সবচেয়ে বেশি ঠকিয়েছে, ইসলাম নারীর অধিকার সবচেয়ে বেশি ক্ষুণ্ণ করেছে। ইসলাম নারীকে শুধুমাত্র বাঁচিয়ে রেখেছে এই কারণে যে তাদের মাধ্যমে ইসলাম পুরুষরা তৃপ্তি পায়, শয্যা সঙ্গিনী হিসেবে যেটুকু সম্মান দেওয়ার কথা। যেমন নবী স্ত্রীকে মারতে বলেছে, অন্যায় হলে মারতে বলেছে, কিন্তু কিছু হাদিসে মারতে নিষেধ করা হয়েছে। কেন? কারণ ওই যে রাতে সেই স্ত্রীর সঙ্গে সে শুবে, যদি মারবার কারণে মনোমালিন্য বিরাজ করে, যদি স্ত্রী তাকে দেহ না দেয়, সেক্স না করে, সেই কারণে আপনি চিন্তা করেন না, দেহ না দেওয়ার কোনো সুযোগ নেই, দেহ না দিলে তো আল্লাহর ফেরেশতারা লানত করবে। হ্যাঁ, লানত তো করবে, সেই হাদিস তো আছে, লানত দিয়েও ক্ষান্ত হন না তিনি। এই কারণেই শুধু মারতে, এই যে মারতে নিষেধ করেছে কেন এটা না বলে নারীদের প্রতি হাত তুলতে নিষেধ করা হচ্ছে, এইগুলো কিন্তু আজহারিরা, আল্লামারা কিন্তু মাহফিলে এগুলো বলতে থাকেন। অথচ কেন মারতে নিষেধ করা হয়েছে কিছু কিছু হাদিসে সেটা কিন্তু স্পষ্ট, যে নারীকে তুমি মারবে দিনের বেলা, রাতের বেলা তুমি তার সঙ্গে শোবে, সেই কারণে। অন্যত্র কোরআনেই আছে, তারা অন্যায় করলে তাদেরকে প্রহার করো। তো আপনারা বলেছেন নিশ্চয়ই নারীদের ব্যাপারে কি বলেছে ইসলাম, এটা নিয়ে আমার আলাদা ভিডিও হবে, আমি কাজ করছি। তো শুধু এটুকুই বলতে চাই, মাকে আমি ভালোবাসি এবং মায়ের জাতির সকল নারীকে আমি ভালোবাসি, এবং এই ভালোবাসাটা পৃথিবীর আর কোনো ভালোবাসার সঙ্গে আসলে মাপা যায় না, এবং স্রষ্টা ভগবান আল্লাহর সঙ্গেও না। কারণ আমি তাকে দেখিনি, যদি তিনি থাকতেন, যদি তার কোনো পরিচয় আমি পেতাম, তাহলে আমি অবশ্যই আমাকে সৃষ্টি করবার কারণে আমি তাকে সৃষ্টিকর্তা মানতাম, তার পূজা অর্চনা করতাম আমি। কিন্তু আমি তাকে দেখিনি, তার কথাও শুনিনি, তিনি আমাকে কখনো বলেননি যে আমি তোমার স্রষ্টা। যেহেতু কোনো প্রমাণ নাই,
আমি এই জন্য আল্লাহ এবং স্রষ্টা ভগবান যাই বলি না কেন, আমি তার চাইতে আমার মাকেই বেশি ভালোবাসি, কারণ আমি যতটুকু জানি আমার মাই আমার ঈশ্বর, আমার মাই আমাকে জন্ম দিয়েছেন, মাই আমার ঈশ্বর, এক কথায়। তো সেই মায়ের জন্য অবশ্যই ভালোবাসা, আজকের জন্য, গতকালকের জন্য, এবং যতদিন বাঁচি ততদিনের জন্য, এটুকুই বলার আছে, আর কিছু না। অনেক ধন্যবাদ মুফতি ইমরান। মায়ের কথা আমারও সবসময় মনে পড়ে, এবং মায়ের অবদান আমাদের জীবনে সত্যি কোনো তুলনা হয় না। যদি কোনো ঈশ্বর ভগবান কেউ থেকে থাকে, যদিও আমি ঈশ্বর ভগবানে বিশ্বাস করি না, প্রমাণ পাইনি তাই, কিন্তু একজন ঈশ্বরের প্রমাণ পেয়েছি, তিনি হচ্ছেন মা। আমাদের এই ঈশ্বর, ইসলাম নামক যে সন্ত্রাস, সেই সন্ত্রাস আমাদেরকে আমাদের ঈশ্বরের কাছে, আমাদের মায়ের কাছে থাকতে দেয়নি, আমাদেরকে মায়ের কাছ থেকে আলাদা করেছে। কারণ আমরা, আমাদের একটাই দোষ, আমরা যে সত্যটা জেনেছি সেই সত্যটা বলছি। ইসলামে যা বলা আছে, কোরআনে যা লেখা আছে, সেটা আমরা প্রচার করছি, প্রকাশ করে দিচ্ছি, এটাই আমাদের দোষ।